কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আজকে ট্রাভেল অ্যান্ড লিভিং উইথ অর্কো চ্যানেলের একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকে কোনো কুকিং ব্লগ নয়, কোনো ট্রাভেল ব্লগ নয়। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজকে আমি একটা জিনিসের রিভিউ করতে বসবো। দেখতে পাচ্ছ প্যাক, তো এই জিনিসটা অ্যামাজন থেকে আমি অর্ডার করেছিলাম, জিনিসটা চলে এসেছে। যারা ভিডিওর টাইটেলটা দেখেছো অলরেডি তারা নিশ্চয়ই বুঝে গেছো যে এর মধ্যে আছে সেলফি স্টিক কাম ট্রাইপড। এই যে সেলফি স্টিক কাম ট্রাইপড, এটা নতুন যারা ইউটিউবার তাদের জন্য অত্যন্ত এটা কাজে লাগবে। আর এটা ছাড়াও এখন তো লকডাউনের সিজন চলছে, তো এই লকডাউনের মধ্যে সমস্ত কিছুই প্রায় ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছে। যারা টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত আছো কিংবা যারা হয়তো অন্য কোনো অফিসিয়াল কাজ করো, তাদের জন্য প্রায়শই তোমাদের ভিডিও কনফারেন্সিং করতে হচ্ছে, তাদের জন্য কিন্তু এটা খুব ইউজফুল প্রমাণিত হতে পারে। তাহলে চলো আর বেশি কথা না বলে এবার জিনিসটাকে আনবক্স করা যাবে। দেখিনি সঙ্গে কি দিয়েছে। সঙ্গে দিয়েছে একটা বিল, বিলটা আমি রেখে দিচ্ছি। আর এই হলো আমার বক্স, জয়সিয়াস সেলফি স্টিক। এটা বেসিক্যালি ওয়্যারলেস সেলফি স্টিক, কারণ এর মধ্যে একটা ব্লুটুথ রিমোট আছে, কোনো ওয়্যার নেই। তো ব্লুটুথ রিমোট থেকে তুমি দূর থেকেও এটাকে অপারেট করতে পারো। তো চলো ভেতরটা খুলি। আর কি আছে বক্সের মধ্যে? সেলফি স্টিক ইউজার ম্যানুয়াল দিয়েছে বক্সের মধ্যে, সেখানে তুমি এটা দরকার হলে পড়ে দেখতে পারো যে কিভাবে এটাকে ইউজ করবে। আমি আপাতত এটা পড়ছি না, আমি এটা রেখে দিলাম। তো বন্ধুরা, প্রোডাক্টটা আমি সম্পূর্ণরূপে খুলে ফেলেছি। এইবারে চলো দেখি প্রোডাক্টটার মধ্যে কি কি রয়েছে। তো এই যে প্রথমের অংশটা খুব সুন্দর, এটাকে আনফোল্ড করতে পারছি আমি। এটাকে যদি খুলি তাহলে বুঝতে পারছো এই জায়গাটাতে আমি মোবাইলটা হোল্ড করতে পারবো। মোবাইলটা হোল্ড করার জন্য এই সুন্দর দুটো টিথ বা ফিক্সচার দিয়েছে, যার মধ্যে মোবাইলটাকে রাখা যাবে। এটাকে টেনে লম্বাও করা যেতে পারে যদি প্রয়োজন হয়। স্প্রিং আছে ভেতরে, সেই মতো এটা অ্যাডজাস্ট করে নেবে লেন্সটা। আর এইরকমভাবে যদি আমি মোবাইলটাকে ধরি তাহলে সেক্ষেত্রে মোবাইলটা বুঝতেই পারছো যে ল্যান্ডস্কেপ মোডে রাখা থাকবে। আর যদি এটাকে বেন্ড করে নিই আমি, তাহলে মোবাইলটাকে পোর্ট্রেট মোডেও আমি নিয়ে যেতে পারবো। আচ্ছা, এবারে এটাকে কিন্তু আমি লেন্সটা এক্সপ্যান্ড করতে পারি। যেরকমভাবে এটা প্রোডাক্ট ডেসক্রিপশনে লেখা আছে, সেটা হচ্ছে 7.3 ইঞ্চ থেকে 27.5 ইঞ্চ পর্যন্ত এটাকে এক্সপ্যান্ড করা যায়। আমি কিন্তু নিজে এটাকে মেজার করে দেখিনি, তাদের মেজারমেন্টের উপরই ভরসা করছি। তবে হ্যাঁ, দেখে মনে হচ্ছে 27.5 ইঞ্চেস মতো এটা হওয়া উচিত। এই জায়গাটা পুরো স্টেনলেস স্টিলের বানানো। আর বন্ধুরা, এটা কিন্তু বেশ শক্তপোক্ত। যেহেতু এটা শুধুমাত্র মোবাইলের জন্য, এটা ডিএসএলআর বা কোনো অন্য ডিজিটাল ক্যামেরার জন্য নয়, তাই মোবাইলের হিসাবে বলতে হয় যে মোবাইলের পক্ষে এটা যথেষ্টই শক্ত। এই জায়গাগুলো হার্ড প্লাস্টিক দিয়ে বানানো, এইখানটা এবং যেটা ক্যামেরার ফিক্সচার যেখানে আছে সেই দুটো জায়গায় হার্ড প্লাস্টিক দিয়ে বানানো। প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী এই জায়গাটা হয়তো একটু উইক আমার মনে হচ্ছে, কারণ আমি যখন পেন্ট করছি একটু সাবধানে করতে হবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে যেই বাজেটের মধ্যে এই প্রোডাক্টটা এরা আমাকে দিচ্ছে, আমি মাত্র 500 টাকায় এটা পেয়েছি, অফার ছিল বলে। আদারওয়াইজ এটার দাম মোটামুটি 700 টাকার মতো পড়ে। তো যদি 700 টাকার মতো এটার দাম ভাবো, তাহলে সেই বাজেটের মধ্যে কিন্তু এর থেকে বেটার কোয়ালিটি দেওয়া যায় না। আচ্ছা বন্ধুরা, এইখানে এর ব্লুটুথ সুইচ এবং রিমোট যাই বলো এটা আছে। এটাকে তুমি খুলে নিয়ে নিজের হাতেও রাখতে পারো কিংবা পকেটে রাখতে পারো যখন ইউজ করবে, দূর থেকে যদি ইউজ করতে চাও।
তবে আমার রেকমেন্ডেশন হচ্ছে যে যদি তুমি এটা সেলফি স্টিক হিসেবে ইউজ করছো তুমি এখানেই রাখো, তাহলে হারিয়ে যাবে না। আচ্ছা, এটার মধ্যে কিন্তু ব্যাটারি আছে, তো এই ব্যাটারি দিয়ে চালিত এটা, সেই জন্য এটা তোমার চার্জেবল নয়, এটা একটা অসুবিধা, কিন্তু এটা খুব একটা অসুবিধা বলে আমার মনে হয় না। ছোট ব্যাটারি আমি যদি কিনে নিই তাহলে এটা আমার চলে যাবে। এবারে কি করে এটা অন করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তার আগে এটাকে একটা মোবাইলের সাথে আমি কানেক্ট করে নিই। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের ব্লুটুথটাকে আমাকে অন রাখতে হবে। আমি ব্লুটুথটা অন করে নিয়েছি, আর তারপরে এটা 3 সেকেন্ড ধরে এই সুইচটাকে আমাকে প্রেস করে রাখতে হবে। 3 সেকেন্ড প্রেস করে রাখলে দেখবে এটা ব্লিঙ্ক করতে শুরু করেছে লাইটটা। তো এটা ব্লিঙ্ক করতে করতে একটা টাইমের পরে ফিক্সড হয়ে যাবে। যখন ফিক্সড হয়ে যাবে তার মানে হচ্ছে ব্লুটুথটা এর সঙ্গে কানেক্ট করে নিয়েছে। ক্যামেরাটাকে আমি এবার অন করে নিচ্ছি, আর ক্যামেরাটা অন করে নেক্সট ভিউটা দেখতে পাবে এই ক্যামেরাতে। তো বন্ধুরা, ব্লুটুথ কানেক্ট করে নিয়েছি। এখন তোমরা যে ভিডিওটা দেখছো সেই ভিডিওটাতে আমি আমার সেলফি স্টিক দিয়ে ভিডিওটা রেকর্ড করছি। তো বুঝতেই পারছো কোনো অসুবিধা হচ্ছে না, একটা দারুণ ফিলিং হচ্ছে। রিমোটটা আমার হাতে আছে এখন বর্তমানে, আর রিমোটটা দিয়ে ভিডিওটাকে আমি অফ করব। তো বন্ধুরা, এটাকে যদি এবার আমি ট্রাইপড হিসেবে ব্যবহার করতে চাই তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে এর নিচের এইগুলোকে আমি খুলে দেবো এবং এটাকে খুব সুন্দর আমি স্ট্যান্ড করে রেখে দিতে পারি। এবং সব থেকে এটার ভালো ব্যাপার যেটা বন্ধুরা, সেটা হচ্ছে এটাকে তুমি যে কোনো অ্যাঙ্গেলে এটাকে রোটেট করতে পারো। তো বন্ধুরা, যেটা বুঝলাম সেটা হচ্ছে কম দামের মধ্যে অত্যন্ত উপযোগী একটা প্রোডাক্ট দিয়েছে। এই প্রোডাক্টটা দেখে যদি তোমাদের কারোর ইন্টারেস্ট হয় কিনতে চাও তাহলে প্রোডাক্টটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা কিনে নিতে পারো। আর যেটা বুঝলাম সেটা হচ্ছে যে তুমি এটাকে ব্লগ করার জন্য ট্রাইপড হিসেবে ব্যবহার করে এটাকে খুব দূর থেকেও নিজের রিমোট দিয়ে ব্লুটুথ কানেকশনের মাধ্যমে এটাকে ভিডিও রেকর্ডিং বা ফটোগ্রাফি শুটিং করতে পারো। এবং ব্যাপারটা প্রোডাক্ট হিসাবে এর কোয়ালিটি স্ট্রেংথ খুব একটা খারাপ নয়। তাহলে বন্ধুরা, ভিডিওটা এবার শেষ করব। তার আগে যে কথাটা বলে রাখি সেটা হচ্ছে যে তোমার যদি মনে হয় যে এই প্রোডাক্টটা নতুন ইউটিউবারদের জন্য ইউজফুল এবং অন্য কারোর জন্য ইউজফুল যদি এটাকে মনে হয়, তাহলে কিন্তু এই ভিডিওটা তার সাথে শেয়ার করে নিতে ভুলো না। আর আমার রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো। যদি আরো বিস্তারিত কোনো তথ্য জানতে চাও তাহলে সেটা কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই রিপ্লাই তার উত্তরটা দিয়ে দেবো। আর আমাদের চ্যানেল যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর নতুন নতুন ভিডিওর জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলো না। নমস্কার, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।